আসসালামু আলাইকুম, আমি আবু হাসান রাকিব। আমাদের এমবিএ এর অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর আজকে পার্ট 2 চলতেছে। চ্যাপ্টার 1 এর আজকে আমাদের কি পার্ট 2 চলতেছে। আমরা পার্ট 1 এ পার্ট বি 2019 সালে ম্যাথ আসা সলিউশন করছি। আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব। আবারো 2019 সালে আসা আমাদের ধারাবাহিক ক্লাস থাকবে 2019 থেকে 2014 সাল পর্যন্ত একদম ধারাবাহিক সলিউশন পাবেন। পার্ট বি বলেন এবং কি পার্ট সি বলেন সবগুলোর। তো আজকে আমরা যে ম্যাথটা আলোচনা করব এটা হচ্ছে প্রবলেম 27। আপনাদের যাদের কাছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই বইটা আছে, এই বইটা যাদের কাছে আছে, আমি এই বইটার পৃষ্ঠা নাম্বার সহ বলতেছি 41 পৃষ্ঠা আপনি পাবেন, অথবা আপনার কাছে যে বই বা যে সাজেশন আছে আপনি এই 2019 সালের যে ম্যাথটা আসছে পার্ট বি তে এটা নিয়ে আমরা সলিউশন করতেছি। আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। আসলে এখানে প্রশ্ন কিছু নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল এবং প্রফিটের কিছু মান দিয়ে দিয়েছে তারা। তো এখান থেকে মূলত প্রশ্ন বলেছে আপনাকে এখানে মূলত কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মান বের করতে বলছে। অর্থাৎ আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা আলোচনা করছিলাম কতগুলো নিয়মের আসতে পারে, তাহলে আমরা 2 নম্বর নিয়মে আলোচনা করছিলাম কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কে আসতে পারে। তো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আসলে আমাদের এখানে তারা ক্যাপিটাল এবং কি প্রফিটের মান কি দিয়ে দিয়েছে। তো ক্যাপিটালকে আমরা x ধরব এবং কি প্রফিটকে আমরা কি y ধরব। আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মান বের করার জন্য আমাদের একটা চার্টের দরকার হয়। আপনি অবশ্যই চার্টটা তৈরি করবেন, ফার্স্টে লিখবেন টেবিল ফর ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কি কোরিলেশন। এই যে x এবং y এর মান এটা মান প্রশ্নে থাকবে। x টাকে আমরা মূলত ক্যাপিটাল ধরছি এবং কি y টাকে আমরা মূলত প্রফিট ধরছি। তো আপনার অঙ্কটা করার জন্য আপনার x স্কয়ারের মান লাগবে, এই যে আপনি 7 এর উপর স্কয়ার দিবেন, 10 এর উপর স্কয়ার দিবেন, y স্কয়ারের মান লাগবে, y যে মানগুলো সেগুলোর উপর স্কয়ার দিবেন। এরপর আপনার ম্যাথটাকে সলিউশন করার জন্য কি x y এর কি মান লাগবে, মানে হচ্ছে x এই যে 3 7 21, তারপর হচ্ছে কত 4 10 40, এই যে 15 আর 8 গুণ করলে কত 120। এরপর এসে এই মানগুলোকে যোগফল নামাবেন। আপনাকে কিন্তু মূল সূত্রটা বা মূল ফর্মুলাটা কি ইউজ করতে কি হবে। তা আসেন এবার আমি মূল সূত্র বা মূল ফর্মুলাটা কি ইউজ করতেছি। তো আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের একটা মেইন সূত্র আছে বা হচ্ছে মূল একটা ফর্মুলা আছে। আমরা এবার এটা কাজ করি। তো চারটা করার পর আপনি এবার নিচে লিখবেন যে উই নো দ্যাট এই সূত্রগুলোকে আমরা এর আগেও আলোচনা করছি। অর্থাৎ আমরা একদম ফার্স্ট ভিডিওতে বা পার্ট 1 এ আমাদের সূত্রগুলো নিয়ে একটু ডিটেইলস লেখা আছে, আপনি ওইখান থেকে সূত্রগুলোকে দেখে নেবেন। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র কি ছিল? সামেশন xy মাইনাস সামেশন কি x মাইনাস হচ্ছে কি সামেশন y, নিচে হচ্ছে কি n। ঠিক আছে, এরপর হচ্ছে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ছিল সামেশন x হোল স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই কি n, ব্র্যাকেট ক্লোজ দিলাম, আবার ব্র্যাকেট শুরু করলাম, সামেশন কি y স্কয়ার মাইনাস সামেশন কি y হোল স্কয়ার বাই কি n। এই ছিল আমাদের মূল সূত্রটা। এবার আসলে আমরা এখানে মান বসাবো। তা আমরা চার্টের ভিতরেই যে মানগুলো বের করে রেখেছি, আপনি যখন সূত্রগুলোর দিকে তাকাবেন তখন তো আপনি বুঝতে পারবেন আপনার অঙ্কটা করার জন্য কি কি মান লাগবে। সামেশন x এর মান লাগবে, সামেশন y এর মান লাগবে, সামেশন x স্কয়ার মান লাগবে, সামেশন x স্কয়ার মান লাগবে, সামেশন y স্কয়ার মান লাগবে। এই জন্যই আমরা কি ওই তখন সূত্রের ভিতরে কি মানগুলোকে কি করছি বের করে কি রাখছি। এখন আসলে আমরা মান বসাই। সামেশন xy, এই যে আপনি যে চার্ট তৈরি করছেন চার্টের একদম শেষ নাম্বার 5 নাম্বার করে দেবেন যে xy এর মান আছে, সামেশন xy এর মান আছে। এখানে কত ছিল 821 মাইনাস, এরপর হচ্ছে কি সামেশন x, নিচে হচ্ছে কি সামেশন কি y। একদম চার্টের প্রথম ঘরে সামেশন x এর মান আছে 77 ইনটু সামেশন কি y, চার্টের দ্বিতীয় ঘরে সামেশন y এর মান আছে কত 43। এরপর আমরা রুট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সামেশন x স্কয়ার, এটা হচ্ছে আপনি চার্টের 3 নাম্বার ঘরে পাবেন। চার্টের 3 নাম্বার ঘরে দেখেন সামেশন x স্কয়ার মান আছে 1399 মাইনাস, এরপর হচ্ছে সামেশন x হোল স্কয়ার, চার্টের প্রথম ঘরে আছে সামেশন x এর মান কত ছিল 77, তার উপরে কত হোল স্কয়ার, আর n এর মান তো আছে এখানে একটা n এর মান আছে। n মানে এখানে টোটালি কতগুলো সংখ্যা ছিল, টোটালি সংখ্যা ছিল কয়টা 5টা, মানে সিরিয়াল ছিল কয়টা 5টা, তাহলে n এর মান হচ্ছে কত 5। এই দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সামেশন y হোল স্কয়ার, আপনি চার্টের 4 নাম্বার ঘরে যাই দেখেন, দেখবেন যে সামেশন y এর মান দেওয়া আছে, মানে সামেশন y হোল স্কয়ার মান দেওয়া আছে 889 মাইনাস, এটা হচ্ছে সামেশন y হোল স্কয়ার, মানে সামেশন y এর মান কত 43, এই যে 43 তার উপরে হোল স্কয়ার আর n এর মান হচ্ছে কত 5, এই যে ব্র্যাকেট দিলাম। বাকি ক্যালকুলেশনটা আপনারা অবশ্যই পারবেন, আমি সরাসরি উত্তর লিখে দিচ্ছি। এখানে উপরে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের চলে আসবে 158.8। আমি জানি এগুলো আপনারা সলিউশন করতে পারবেন। এখানে যে প্রথম অংশটা যদি আমরা কাজ করি তাহলে আসবে 213.2 ইনটু পরেরটা আমরা যদি কাজ করি 119 এত, এটাকে আপনারা সরাসরি যদি ভাগ দিয়ে দেন তাহলে আপনার মানটা আসবে 0.996। তার মানে এটা হচ্ছে হাইলি কোএফিসিয়েন্ট অফ কি কোরিলেশন। আপনাকে এখানে একটা কমেন্ট দিতে হবে, আমি কমেন্টটা মুখে বলতেছি, আপনারা লিখে নেন যে ফ্রম দি অ্যাবভ কি কোরিলেশন, from the above key correlation r সমান সমান 0.996, so there is highly positive key correlation, so there is highly positive correlation between capital and key income। আমি আবার বলতেছি from the above key correlation r সমান সমান 0.996, so there is highly positive key correlation between key capital and key income।